সামনে পবিত্র ঈদ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি গরুর মাংস। তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন কিছু মশলা আমি আগের থেকে রেডি করে রাখছি। তো এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। তো আমি মাংসের সাথে প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লং, জিরা বাটা, হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তেলের পরিমাণটা আমি অল্প করে দিব, খুব বেশি তেল দেব না, কারণ গরুর মাংসের সাথে প্রচুর তেল আছে। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এভাবে চেপে চেপে মাংস এবং মশলাটা সুন্দর করে মাখাতে হবে। তো এভাবে মাখালে মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখন আমি চুলায় উঠিয়ে দিব। তো আমি সেটা আর দেখাইনি আপনাদেরকে। আমার মাংসটা এখন ঝোল উঠে আসছে উপরের দিকে। এদিকে আমি কিছু শুকনো মশলা টেলে নিচ্ছি, এগুলো পাটায় গুঁড়া করে নেব। এই মশলাগুলো গুঁড়া করে দিলে মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। তো এখন আমি এগুলো গুঁড়া করে নিলাম। এদিকে আমার মাংসটা অনেক কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম গুঁড়া মরিচ, লাল মরিচের গুঁড়া। তো একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিয়েছি। কষানো হওয়ার পর এখন আমি আবার একেবারে ঝোল দিয়ে দিয়েছি লাস্টে। বাগার দেওয়ার জন্য আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ আর রসুন ভাজা শেষ, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু লেবুর রস। তো আমার মাংসটা একেবারে হয়ে আসছে, শেষ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ, শুধু ফ্লেভারের জন্য এটা। এখন দিয়ে দিলাম গুঁড়া করা মশলাটা। তো আমার মাংসটা হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। তো আপনারাও এই যে ঈদের মধ্যে গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, এভাবে সুন্দর করে রান্না করে নিতে পারেন। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও মাশাআল্লাহ তেমনই ভালো লাগে। তবে আরেকটা কথা, মাংসটাও কিন্তু চিনে কিনতে হবে বা ভালো মাংস হতে হবে। শুধু সুন্দর করে রান্না করলে তো আর সুন্দর হয় না, জিনিসটাও সুন্দর হতে হয়। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এভাবে রান্না করতে পারেন। আর ঈদ যেহেতু সামনে, তো সবারই এটাতে উপকারে আসতে পারে, এজন্য আমি এই ভিডিওটা শেয়ার করলাম। সামনে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা, যাদের হাই প্রেশার তারা মাংসটা কমিয়ে খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।